নর্মদে হর। আমরা নতুন বছরে পদার্পণ করেছি 2026-এ। তাই নর্মদা শঙ্কর আশ্রমের সমস্ত শ্রোতা বন্ধু দর্শকদের সকলকে আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। নতুন বছর সকলের মনের আলো প্রজ্বলিত করুক, সকলেই মায়ের কৃপা, গুরুর কৃপা পান, এই প্রার্থনা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রতি বছরের মতো 2025-এর 30শে ডিসেম্বরও আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল এক আলোকময় আনন্দ উৎসবের মাধ্যমে। 2021-এর 30শে ডিসেম্বর আমাদের পরমাশ্রয়, আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী নর্মদা শঙ্কর মহারাজজি এবং পরমারাধ্যা গুরুমা সর্বাণী মাতাজির হাতে ধরে স্বয়ং মহাকালেশ্বর এবং নর্মদা মায়ের যে আদিরূপ প্রতিষ্ঠিত হয়েছিল, এই বছর তার 5টি বছর পূর্ণ হল। নর্মদা শঙ্কর আশ্রমের এই উৎসব শুধুমাত্র একটি উদযাপন নয়। এই 5 বছরে আমরা সকল গুরু ভাই বোনেরা হাতে হাত ধরে গুরুর কৃপায়, গুরুর আশীর্বাদে যে কাজটি করছি, সেই কাজের মাধ্যমে আমরা শিখেছি অনেক কিছু। এই উৎসব, এই উদযাপন একতাবদ্ধতার, এই উৎসব, এই উদযাপন নিষ্ঠার, আধ্যাত্মিক আলোকিত হয়ে ওঠার, আধ্যাত্মিকভাবে আলোকিত হয়ে ওঠার এই উদযাপন শুধুমাত্র একটি উদযাপন নয়, নিষ্ঠা, চেষ্টা, সকলের সঙ্গে সকলের মিলেমিশে কাজ করার, একতাবদ্ধতা হওয়ার এবং সর্বোপরি গুরুর ভাষায় নিঃস্বার্থ মানব সেবা করার এক আশ্চর্য সুযোগ এই সময় আমরা সকলে পেয়ে থাকি। আমরা ওখানে থাকি বলে, ওখানে গুরু কৃপায় কাজ করার সুযোগ পাই বলে, ঈশ্বরের কৃপায় হাত পা নেড়ে কাজ করতে পারি বলে শারীরিকভাবে আমরা সেই সুযোগ পাই। আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারা সকলে যারা আমাদের পাশে শুধুমাত্র মানসিকভাবে নন, আর্থিকভাবে, সবচেয়ে বড় জিনিস আর্থিকভাবে এবং অন্যান্য অনেকভাবে যারা সহযোগিতা করে থাকেন, 2021 থেকে সহযোগিতা করে আসছেন, তারা সকলেই কিন্তু এই পুণ্য কাজে এবং নিঃস্বার্থ মানব সেবার পুণ্য অর্জন করার সুযোগ পাচ্ছেন। এবার আমরা আসি 30শে ডিসেম্বরের আগে, আসলে ওই সলতে পাকানোর পর্যায়টায়। ঠিক 1 সপ্তাহ আগেই মৌখালিতে, সুন্দরবনের মৌখালিতে, যেখানে আমাদের এই গুরু আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, সেখানের যে মানুষজন আমাদের সঙ্গে এতদিনে তারা খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছেন, একাত্ম হয়ে গেছেন এই উৎসবের সঙ্গে। ওখানে বলা হয় 10 জনে মিলে একটা কমিটি। তারা সবাই সেই গ্রামের মানুষজন, প্রাজ্ঞ যে মানুষজন যারা আমাদের এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকেন, তাদের সঙ্গে আমাদের ঠিক 1 সপ্তাহ আগে একটি মিটিং হয়। সেই মিটিংটি হয়ে যাবার পর থেকেই শুরু হয়ে যায় কাজের প্রস্তুতি। তারপরে এই মিটিংয়ের পরে কাজ সমস্ত ভাগ হয়ে যাবার পরে 2-3 দিন আগে থেকে শুরু হয়ে যায় বাজার দোকান করা। একটা বিরাট উৎসব, বিরাট মানুষজন ভান্ডারা গ্রহণ করেন, আপনারা প্রতিবারই দেখেছেন। অনেক মানুষ, প্রচুর মানুষ ওই মৌখালি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এসে আশ্রমে নরনারায়ণ সেবা, অন্ন সেবা গ্রহণ করেন। আমরা সেই সেবা করতে পেরে আমরা সত্যি নিজেদেরকে কৃতকৃতার্থ বলে মনে করি।
সেই সেবার জন্য যে দোকান বাজার করা, পুজো যজ্ঞ যাগযজ্ঞ অনুষ্ঠানের জন্য দোকান বাজার, সেগুলো শুরু হয়ে যায়। ঠিক আগের দিন থেকে গ্রামের সমস্ত মহিলারা, খুব আশ্চর্যই দৃশ্য, এত আনন্দ হয়, তারা এত আনন্দ সহকারে এসে পরের দিনের যে ভোগ রান্না হবে, ভান্ডারার যে ভোগ রান্না হবে, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, এই ভোগ রান্নার যে সমস্ত জিনিসপত্র, মানে যেগুলো ভোগ রান্নায় ব্যবহৃত হবে, সেই সবজি টবজি সমস্ত কেটে দেন এসে। সেটা খুব একটা মহোৎসবে পরিণত হয়, সবাই মিলে একসঙ্গে কাজ করা। তারপরে যে মিষ্টিটি তৈরি হয় বোঁদে, প্রতি বছর ঠিক আগের দিন দুপুরবেলা থেকে সেই বোঁদে তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়। প্রতিবারের মতো যিনি বোঁদে তৈরি করেন, বাবা মায়ের সেই পঞ্চানন্দা এসে বোঁদে তৈরি করেন। এই টুকরো টুকরো ছবিগুলো আমরা আপনাদের সব দেখাচ্ছি। এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আগের দিন রাত থেকে মন্দির সজ্জা। আমাদের গুরু ভাই বোনেরা মিলে মন্দির সজ্জা করতে শুরু করে দেয়। চতুর্দিকে আলোয় আলোকময় হয়ে ওঠে মায়ের কৃপায়, গুরুর কৃপায়। তখন মানে সত্যিকারের একটা উৎসব প্রাঙ্গণ তৈরি হয়, আনন্দের একটা কি বলবো, ঢেউ বয়ে যায় সকলের ওপর দিয়ে, সবাই মিলে গ্রামবাসীরা এবং গুরু ভাই বোনেরা একসাথে কাজ করা। আজকে মন্দির সম্পূর্ণ সেজে উঠেছে, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। নর্মদা শঙ্কর আশ্রমের সবাইকে গুরুদেব গুরুমাকে প্রণাম। তাদের কৃপায় আমরা তার শিষ্য সন্তানেরা মা বাবার কাজ ভক্তি ভরে সম্পূর্ণ করার চেষ্টা করছি। মা মহাদেবের কৃপায়, গুরু কৃপায় আশা করছি আমরা সবাই মিলে একসাথে হাতে হাত ধরে এই কাজটি করতে পারবো। দ্বারঘট বসেছে দিদিকে। পরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় গুরু নির্দেশে যার যেরকম ভোগ রান্নার দায়িত্ব পড়ে তারা সেইগুলো করতে শুরু করে দেয়। কড়াই ভোগ, মায়ের যে মূল প্রসাদ কড়াই ভোগ, পায়েস, তারপরে যা যা তৈরি হয়, ঘি ভাত, ধোকার ডালনা, 5 রকম ভাজা, চাটনি, মায়ের মূল ভোগ যেটা মা এবং মহাদেবের, সেটা গুরু বোনেরা মিলে সবাই করতে থাকেন। এর মধ্যে কেউ কেউ আবার মশলা পেশার কাজটি করতে থাকেন। তো সবাই মিলে একটা খুব আনন্দময় পরিবেশ, আপনারা সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে চলতে থাকে বাইরের লোকেদের সঙ্গে যোগাযোগ, গেট সাজানো, বিভিন্ন রকম কাজকর্ম। जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यमामृतात्।
এটা চলে আমাদের 30শে ডিসেম্বর, মানে প্রতিষ্ঠার দিনটি এই কাজকর্মের মধ্যে দিয়ে, এবং সবচেয়ে বড় কথা ভান্ডারা, এই নরনারায়ণ সেবা। এর মধ্যে দিয়ে আশ্রমের সমস্ত ভাই বোনেদের ঐকান্তিকতা, নিষ্ঠা এবং আধ্যাত্মিক ভালোবাসার একটা প্রকাশ যেমন হয়, তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ মানব সেবার একটা নিদর্শন এই দিন দেখতে পাওয়া যায়। এবার ধরনের খিচুড়িটা ভালো হয়েছে মনে হচ্ছে, ভালো হয়েছে মনে হচ্ছে। হিমাংশ রান্না করে এটাকে প্রসাদ নাকি? ঠিক পরের দিন 31শে ডিসেম্বর প্রতিবারের মতোই বিনামূল্যে ডাক্তারি পরিষেবা থাকে। এই বছর কলকাতা থেকে প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সঞ্জীব সামন্ত এসেছিলেন গ্রামের মানুষদের পরীক্ষা নিরীক্ষা করা, চিকিৎসা করার জন্য, এবং তার পক্ষ থেকে এবং আশ্রমের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে। আপনাদের বেশ কিছু ছবি আমরা দেখাতে পারবো। ডাক্তারবাবু এসেছেন, খুব সুন্দরভাবে সময় নিয়ে প্রত্যেকের চিকিৎসা করেছেন। তিনি মোটামুটি 10টা থেকে 10:30 থেকে দেখা শুরু করেছিলেন, 1টা-1:30টা অবধি দেখেছেন, এবং তারপরেও যে মানুষরা এসেছেন হয়তো সেই সময়ের মধ্যে আসতে পারেননি, তারপরেও কিন্তু তিনি তাদেরকে সময় দিয়ে দেখে দিয়েছেন। তিনি যে সময় নিয়ে এসেছিলেন তার বাইরেও তিনি খুব সুন্দরভাবে, ঐকান্তিকভাবে, এত আদর যত্নের সহকারে তিনি করেছেন এই কাজটা। আমরা ডাক্তারবাবুর কাছে সত্যি ভীষণ কৃতজ্ঞ। এই পাওয়াগুলো আমরা তো চেষ্টা করছি, মায়ের কৃপায় আমরা সবাই মিলে চেষ্টা করছি, কিন্তু এই যে কলকাতা থেকে তিনি এত দূরের একটা পথে জার্নি করে গিয়ে এত সুন্দরভাবে এই পরিষেবাটি দিলেন, এইটি আমাদের কাছে, গ্রামের মানুষের কাছে তো বটেই, আমাদের কাছে একটি পরম প্রাপ্তি। এই সেবাও কিন্তু মানব সেবার একটি উজ্জ্বলতম নিদর্শন, নিঃস্বার্থ মানব সেবার, যেখানে কোনো স্বার্থের সংযোগ নেই। তোমার নাম দাও, চিকিৎসা করে সিঁড়িতে উঠেছে। তুমি দেখো রান্না করছো, ঠিক আছে।
31 তারিখে এই ডাক্তারি পরিষেবার পরেই যেটা থাকে, গ্রামের খুব বৃদ্ধ যারা, অতি বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, যারা খুব কষ্ট, মানে হাঁটাচলা করতেও যাদের খুব কষ্ট হয়, তেমনই মানুষদের আমরা এবারে, অন্যান্যবার হয়তো কম্বল, গরম বস্ত্র এসব দান করি, এইবারে আমরা ছাতা দান করেছি, যেটা তাদের গ্রীষ্ম এবং বর্ষায় মনে হয়েছে আমাদের যে খুব কাজে লাগবে। আশ্রমের পক্ষ থেকে তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে, যাতে তারা একটু ভালো থাকতে পারেন। একটুখানি আমাদের যতটুকু সাধ্য, আশ্রমের যতটুকু সাধ্য, তার মধ্যেই মায়ের কৃপায়, গুরুর কৃপায় এই কাজটি আমরা করার চেষ্টা করেছি। ওই অতিবৃদ্ধদের হাতে একটি করে ছাতা আমরা তুলে দিতে পেরেছি। এটা আমাদের 31শে ডিসেম্বর প্রতিবারই হয়। 31শে ডিসেম্বর এবারও এই সেবা কার্যটি হয়েছে। পরের দিন কল্পতরু উৎসব, আমরা সবাই জানি 1 জানুয়ারি। এই কল্পতরু উৎসবের দিন একটা খুব সুন্দর প্রচলন প্রথমবার থেকেই শুরু হয়েছে, সেটা হচ্ছে গ্রাম পরিক্রমা। গ্রামের মধ্যে দিয়ে, বিভিন্ন 3টি গ্রামের মধ্যে দিয়ে আমরা হেঁটে পরিক্রমা করি। আমাদের সঙ্গে থাকেন একটি সুসজ্জিত ভ্যানে। এবারে একটু পাল্টানো হয়েছে, ভ্যানের জায়গায় একটি টোটো করে নেওয়া হয়েছিল, সুসজ্জিত একটি টোটোতে। আমাদের এই কল্পতরু উৎসবের মুখ্য চরিত্র যিনি, ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা, এবং তার সঙ্গে আমাদের নর্মদাশঙ্কর আশ্রমের মূল যিনি কাণ্ডারি, মহাকালেশ্বর এবং স্বয়ং মা নর্মদা, তারা সুসজ্জিত হয়ে টোটোয় করে তারা গ্রাম পরিক্রমা করেন। সমস্ত গ্রামবাসীকে তাদের আশীর্বাদের দৃষ্টিতে তারা আশীর্বাদের দৃষ্টি দেন সকলের উপরে। আর তার সঙ্গে সঙ্গে আমরা গুরু ভাই বোনেরাও আনন্দিত চিত্তে গান গাইতে গাইতে, নাচতে নাচতে ঘুরি। আর তার সঙ্গে থাকে হচ্ছে গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা। এত সুন্দর ওরা, এইটুকুটুকু বাচ্চা, ওরা যে কি উৎসাহ নিয়ে গান গাইতে গাইতে যেভাবে আমরা করছি সেইভাবে হেঁটে চলেছে। এবং এত বড়, এত 3খানি গ্রাম পরিক্রমা করা কিন্তু 4টিখানি কথা নয়। তার মধ্যেও একদম ছোট ছোট বাচ্চারা যারা পরিশ্রান্ত হয়ে পড়ছিল, তাদেরকে আমরা একটু টোটোতে তুলে দিয়েছিলাম। তাছাড়া ওইটুকুটুকু বাচ্চারা হেঁটে হেঁটে আমাদের সঙ্গে পুরো গ্রাম পরিক্রমা করেছে। গ্রাম পরিক্রমা করে ফিরে আসার পরে বাচ্চাদেরকে বসিয়ে একটু সামান্য জলযোগের জন্য কেক দেওয়া হয়েছিল। অনেকটা পরিক্রমা করেছে তো ছোট ছোট বাচ্চারা, খিদেও পেয়ে গেছে, ওদের কেক দেওয়া হয়েছিল। আর এর সঙ্গে যে কর্মকাণ্ডটি এই দিন থাকে সেটি হচ্ছে এই বাচ্চাদেরকে খাতা, পেন্সিল সেট, পেন ইত্যাদি দেওয়া, এবং একটু বড় যারা 6 to 10, যারা 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী অবধি পড়াশুনো করে, তাদেরকে খাতা এবং জিওমেট্রি বক্স, জ্যামিতি বাক্স দেওয়া। এই যে অনুষ্ঠানটি, এটা ঠিক এই গ্রাম পরিক্রমার পরে পরেই করা হয়। ছোট ছোট বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন যে গুরু ভাই বোনদের হাত থেকে খাতা, পেন্সিল, পেন নিচ্ছে, এবং আরেকটু যারা বড়, যাদের জ্যামিতি বক্সের খুব প্রয়োজন, আমরা দেখেছি ওদের জ্যামিতি বক্সের খুব প্রয়োজন, তাদেরকে খাতা এবং জ্যামিতি বক্স দেওয়া হয়েছে। 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এই 3 দিন
আমাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে যেমন একটি পুজো পাঠ যাগযজ্ঞ উৎসবের আয়োজন করা হয়, ঠিক তার সঙ্গে সঙ্গেই একটি নিঃস্বার্থ মানব সেবার আয়োজন হয়ে থাকে। মহাদেবের কৃপায়, নর্মদা মায়ের কৃপায়, সর্বোপরি গুরু কৃপায় এই নিঃস্বার্থ মানব সেবা করবার সুযোগ আমরা প্রতি বছর পাচ্ছি। আপনারাও তার সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা, মানসিক সাহায্য করে আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও সেই কৃপা পাচ্ছেন। আপনারা যদি পরবর্তীতে এই সহায়তা আরও করতে চান, সংযুক্ত হতে চান আমাদের সঙ্গে বিভিন্নভাবে, আপনারা নিজেরা এসেও যদি কিছু ওদের হাতে তুলে দিতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চাই সকল মানুষ এই নিঃস্বার্থ মানব সেবার সঙ্গে সংযুক্ত হয়ে তাঁর কৃপা, ঐশ্বরিক কৃপা লাভ করুন। নর্মদে হর, জয় মহাকালেশ্বরীর জয়, জয় গুরু পরমেশ্বরের জয়। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর।